আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ হয়েছিল ভারী বর্ষণের ফলে। গত 3 দিন ধরে যে ভারী বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের কারণে এলাকা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে। তো সম্প্রতি বিভিন্ন ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেই জল ছাড়ার কারণে কংসাবতী নদীতে প্রচণ্ড পরিমাণে বান দেখা দেয় এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস দেখা দেয়। আমরা তমলুক ব্লকের শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকাতে আমরা নদী বাঁধ উপচে জল এলাকার মধ্যে ঢুকছিল, কিন্তু প্রশাসনকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং সেখানে ব্যবস্থা নিয়ে সেগুলো আটকানো গেছে। এবং একটা জিনিস আমি বারবার বলে এসেছিলাম যে তমলুক যে ইরিগেশন, তারা অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেন এবং সচেষ্ট থাকেন এলাকার সমস্যা মুক্ত করার জন্য, বা এলাকা থেকে জল সরে যাওয়ার ব্যবস্থা করে থাকেন এবং আমরা বিভিন্ন সময় সেটা দেখেওছি। কিন্তু আমি বারবার অভিযোগ করে এসেছিলাম যে পাঁশকুড়ার সেচ দপ্তর অর্থাৎ পাঁশকুড়া ডিভিশনের যে ইরিগেশন দপ্তর একটি অযোগ্য দপ্তর এবং একটি অলস দপ্তরে পরিণত হয়েছে। এটা আমি বারবার অভিযোগ করে এসেছি। এই পাঁশকুড়া ইরিগেশনের অযোগ্যতার কারণে কংসাবতী নদীর চাপাডালি এবং গড় পুরুষোত্তমপুর এবং জাঁদড়া এই 3টি জায়গাতে ভেঙেছে এবং জল হু হু করে ঢুকছে। এলাকা জলমগ্ন হতে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যে এলাকা জলমগ্ন হবে। যদিও পাঁশকুড়া ব্লকে ভেঙেছে, তা সত্ত্বেও কিন্তু তমলুক ব্লকের অনেকগুলি অঞ্চল এতে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অনন্তপুর 1, অনন্তপুর 2, শ্রীরামপুর 1, শ্রীরামপুর 2 এবং নীলকুণ্ঠার কিছু অংশ, বিষ্ণুবার 1, বিষ্ণুবার 2 এবং পদুমপুর 1-এর কিছু অংশ, প্রায় তমলুক ব্লকের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা বিশেষ করে এই পাঁশকুড়া ইরিগেশন ডিভিশনের যে কিছু এলাকা, তমলুক ব্লকের মধ্যে কিছু এলাকা ওই ডিভিশনের আন্ডারে পড়ে। আমরা শ্রীরামপুরের নতুন পুল বা এই নতুন পুলের ওখানটাতে যে গেট আছে, এই গেট এই গেটটি আমরা বারবার বলে এসেছিলাম যে সংস্কার করার জন্য। এই দপ্তরের এই পাঁশকুড়া ডিভিশন কর্ণপাত করেনি। আর আজকে আমরা যে ঘটনাটা ঘটেছে এবং নদী বাঁধ যে ভেঙেছে, আমরা পরিষ্কারভাবে ওই দপ্তরকে আমরা দায়ী করব। যদি সচেষ্ট হতো, কালকে যেভাবে তমলুক ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তর যেভাবে সহযোগিতা করেছে গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা দেখেছি, তো যার কারণে আমাদের এই এলাকাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। আমি প্রশাসনকে দেখতে বলবো, এই অযোগ্য লোকদের চিহ্নিত করতে বলবো। যাই হোক, এখন এই বিষয়গুলো পরে আসবে, কিন্তু এখন আমি এলাকাবাসীদের প্রতি আহ্বান জানাবো, আবেদন জানাবো, আপনারা এই বিষয়গুলির উপর তীক্ষ্ণ নজর রাখুন। জল কোথায় এলো, কিভাবে এলো, এবং প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক এবং জেলা এবং মহকুমা, সেই সঙ্গে যত প্রশাসনিক দপ্তর আছে, সেখানে সকল ধরনের কর্মচারীরা উপস্থিত থাকবেন এবং কোনো মানুষ যদি সমস্যার সম্মুখীন হন এবং কোনো মানুষকে যদি রেস্কিউ করাতে হয় বা কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হয়, আপনারা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা জনপ্রতিনিধিরা আমরা যতটা সম্ভব আমরা সহযোগিতা করব প্রশাসনের সহযোগিতা নিয়ে, এবং প্রশাসনকে আমরা আরও বেশি অ্যালার্ট হতে বলবো এবং আরও বেশি বিষয়গুলোর উপর নজর দিতে বলবো, যাতে করে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং সকলকে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এই বিষয়গুলোর উপর অর্থাৎ জলমগ্ন যা তো হবেই, তো এটা থেকে কিভাবে আমরা সহজ সরলভাবে জীবনযাপন করতে পারি, আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, কোনো মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয়, সেটার দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। এবং আমি সকলের কাছে এই আহ্বান করছি এবং প্রার্থনা জানাচ্ছি যে আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষেরকে সহযোগিতা করুন। এখনও হয়তো জলটা আমাদের তমলুক ব্লকে সেভাবে আসেনি, কিন্তু যেভাবে জল ঢুকছে তাতে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই এলাকাগুলোতে জল আসবে, তবে অনেকটা হয়তো কম হবে বলেই আমার মনে হচ্ছে। দেখা যাক, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমি আশিস মণ্ডল, বিরোধী দলনেতা, তমলুক পঞ্চায়েত সমিতি,
এবং সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা।